কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমরা প্রত্যেকেই শারীরিক এবং মানসিক দিক থেকে সুস্থ থাকলেও কিন্তু একটা সমস্যায় কম বেশি আমরা সবাই ভুগছি। আর তোমরা হয়তো ভাবছো কোন সমস্যার কথা সুস্মিতা বলছে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো অথবা হোয়াটসঅ্যাপ করো যে সুস্মিতা খুব চুল উঠছে, এই সমস্যা থেকে কিভাবে রেহাই পাবো। তার জন্য একটা উপায় আছে, আর সেই উপায়টাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তার আগে এক একটা কথাই আমি বলতে চাইছি বা বলবো, সেটা হচ্ছে এই ভিডিওটা নয় সেভ করে রেখো, নয় শেয়ার করে রেখো। এক না একদিন তোমাদের কিন্তু নিশ্চয়ই কাজে লাগবে। যদি কারো কোনো শারীরিক সমস্যার জন্য চুল উঠে যাচ্ছে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর যদি বিনা কারণে চুল উঠে যায়, তার জন্য কিন্তু আমার কাছে একটা উপায় আছে। আর সেই উপায়টা কি নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে। তোমরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই জানবে যে বিগত 1 বছর ধরে আমি অরিশের হেয়ার কেয়ার, স্কিন কেয়ার এবং বডি কেয়ার করি, আর খুব ভালো ফলাফলও পেয়েছি। আর সেগুলো বারবার তোমাদের কাছে তুলে ধরি একটাই কারণে, কারণ আমি যে ভালো ফলাফলটা পেয়েছি আমি চাই আমার বন্ধুরাও সেই ফলাফলটাই পাক, বা তাদের স্কিন এবং চুল যেন দেখে সবাই অবাক হয়ে যায়। সেই কারণেই কিন্তু এই ভিডিওগুলো তুলে ধরি, আর তোমরা প্রত্যেকে অনেক ভালোবাসা দাও। ভিডিওটা শুরু করার আগে আরেকটা কথাও বলতে চাই, এটা আমার কাছে ভীষণ দুঃখজনক ব্যাপার। সেটা হচ্ছে তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো না। তোমরা প্রত্যেকবারই একটা কমন কোশ্চেন রাখো, সেটা হচ্ছে অরিশের এই প্রোডাক্টগুলো কোথা থেকে পাবো। আমি কিন্তু সমস্ত ভিডিওতে ডিটেলস দিয়ে থাকি এবং পিন কমেন্টেও অরিশের ডিটেলস দিয়ে থাকি। সেই জন্য আমি প্রথমেই জানিয়ে রাখছি, অরিশের এই প্রোডাক্টগুলো তোমরা পাবে অরিশের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেখানে পেয়ে যাবে। তাছাড়া পেয়ে যাবে নাইকা, ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা। তাছাড়া তোমাদের কাছাকাছি যে কসমেটিক্স আউটলেটগুলো আছে সেখানেও কিন্তু পেয়ে যাবে। যাই হোক, চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক। তোমরা অনেকেই বলো যে সুস্মিতা তোমার চুলটা ভীষণ সুন্দর, আগের থেকেও অনেক ভালো হয়ে গেছে, স্কিনটাও তোমার আগের থেকে অনেক ফেয়ার হয়ে গেছে, অনেক সুন্দর হয়ে গেছে, অনেক গ্লোয়িং হয়ে গেছে। তার রহস্য কিন্তু একটাই, সেটা হচ্ছে অরিশ। আমার হাতে যেটা দেখছো এটা হচ্ছে অরিশের হেয়ার ভিটা। এটা কিন্তু আমি 1 বছর আগে থেকে ইউজ করেছিলাম, আর এটাই কিন্তু অরিশের প্রথম প্রোডাক্ট যেটা আমি ইউজ করা শুরু করেছিলাম। আসলে 1 বছর আগে আমার ভীষণ চুল পড়ে যাচ্ছিল, নানান সমস্যায় ভুগছিলাম। তখন ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে আমি অরিশের অ্যাড একটা চোখে পড়ে, আর তখন বিশ্বাসের সাথে আর ভরসার সাথে এই প্রোডাক্টটা আমি ইউজ করা শুরু করি। এটা ইউজ করার পর আমি এতটাই ভালো রেজাল্ট করেছি, তারপরে তো তোমরা সবটাই দেখছো, সবটাই জানো। তারপরে একে একে আমি সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু ইউজ করা শুরু করেছি, আর তার ফলাফল কিন্তু তোমাদের সামনেই। তা তোমরা হয়তো একটা কথাই ভাবছো যে সুস্মিতা, তোমার হেয়ার ফল যদি কন্ট্রোল হয়ে থাকে তাহলে তুমি এটা কেন ইউজ করছো। দেখো, একবার ভাত খেলেই তো সারা জীবন আর ভাত খেতে হবে না এমনটা নয়। তার জন্য তো আমাদের প্রত্যেক দিন ভাত খেতে হয়, কারণ শরীরকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য। আর এটার পাশাপাশি আমি আরেকটা প্রোডাক্টও ইউজ করি, সেটা তোমরা সকল বন্ধুই জানো, সেটা হচ্ছে অরিশের হেয়ার প্লাস প্রিমিয়াম ওয়াটার বেস। এটাও কিন্তু ইউজ করি। এটা কিন্তু চুলের রিগ্রোথ হতে সাহায্য করে, আর আমার চুল দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো যে কতটা রিগ্রোথ হয়েছে। এবার যেটা আসল কথা সেটা হচ্ছে, তাহলে আমার হেয়ার ফল যদি কন্ট্রোল হয়ে থাকে তাহলে কেন এটা আমি ব্যবহার করছি? এটা একটা গভীর প্রশ্ন, তাই তো? একদমই তাই। আর আমি তোমাদের আগেই বললাম যে একদিন ভাত খেলে তো আর সারা বছর ভাত খেতে হবে না, এরকমটা তো নয়, সেরকম ব্যাপারটা। আমার হেয়ার ফল কন্ট্রোল হয়ে গেছে, যাতে আবার রিটার্ন হেয়ার ফল ব্যাপারটা না আসে, তার জন্য কিন্তু আমি সপ্তাহে একদিন করে এটা ইউজ করি, আর বাকি দিন কিন্তু আমি এই হেয়ার প্লাস প্রিমিয়ামটা ইউজ করি, ওয়াটার বেস যেটা। এইবার বলতে পারো যে সুস্মিতা, এটা কি একদিনই ইউজ করতে হয়? একদমই নয়। আমার যেহেতু হেয়ার ফলটা কন্ট্রোলে চলে এসছে, সেই কারণে আমি একদিন ইউজ করি। তোমরা যাদের হেয়ার ফলের প্রবলেমে ভুগছো, তোমরা কিন্তু এটা প্রত্যেক দিন ইউজ করবে, 2 থেকে 3 মাস তো ইউজ করবেই করবে। তাহলে দেখবে পুরোপুরি হেয়ার ফল কন্ট্রোল হয়ে যাবে। তারপরে তোমরা সাথে রাখবে এই প্রোডাক্টটা, হেয়ার প্লাস প্রিমিয়াম, যেটা ওয়াটার বেস আছে, অয়েল বেসও আছে। তোমাদের যেটা পছন্দ তোমরা সেটাই রাখতে পারো। আমার যেহেতু প্রবলেমটা অনেকটাই সলভ হয়ে গেছে, সেই কারণে আমি একদিন করে ইউজ করি। প্রথমে কিন্তু আমি প্রত্যেক দিনই ইউজ করতাম, টানা 3 মাস আমি এইভাবে এটা ইউজ করে আমার কিন্তু টোটালি হেয়ার ফল কন্ট্রোল হয়ে গিয়েছিল। তা চলো আর বকবক করবো না, আমি এবার আজকে ইউজ করব। আর
কি বলবো বন্ধুরা, বিশ্বাস করো, মানে আমি তো একটা সময় এতটাই ডিপ্রেশনে পড়ে গিয়েছিলাম, আমি তো ভেবেছিলাম আমি পুরো টাকলা হয়ে যাব, মানে চুল উঠতে 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 ভাবলাম কোথায় গিয়ে পৌঁছাবে। কিন্তু ভাগ্যক্রমে আমার সেই মানে ফেসবুকের যে অ্যাডটা আসে সেটা আমার চোখে পড়ে, এবং চোখে পড়ার পর আমি যখন এটা ইউজ করা শুরু করি তখন মানে আমার সেই টেনশনটা দূর হয়। আর এটা কিন্তু আমি চুলের গোড়ায় গোড়ায় খুব ভালো করে স্প্রে করে নেব। আর স্প্রে করার আগে কিন্তু ভালো করে কাঠের চিরুনি দিয়ে তোমরা ভালো করে মাথাটা আঁচড়ে নেবে, যাতে চুলে জট না থাকে। এইভাবে আঁচড়ে নেওয়ার পর একদম পুরো স্ক্যাল্পে ভালো করে স্প্রে করবে। আর একটা সময় আমার প্রচুর ড্যান্ড্রফের সমস্যা ছিল, আর ড্যান্ড্রফ থাকলেও কিন্তু প্রচুর পরিমাণে চুল ওঠে, তাই সেই সমস্যা কিন্তু আমার একদমই নেই। তারও মানে কারণ হচ্ছে অরিশের আরও কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমি ইউজ করি, সেগুলো অন্য কোনো ভিডিওতে আমি তোমাদের ডিটেলস দেব। তাই এটা খুব ভালো করে স্প্রে করে আমি আলতো হাতে একটু ম্যাসাজ দিয়ে নেব, যাতে গোড়ায় গোড়ায় ভালো করে মানে এটা যায়। আর মাথাটা বিশ্বাস করো পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, এত ভালো লাগছে। পুরো মাথাতে স্প্রে করা হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর আঙুলের সাহায্যে এইভাবে একটু আলতো হাতে ম্যাসাজ দেব। ম্যাসাজ দেওয়ার পর আমি কাঠের চিরুনি দিয়ে খুব ভালো করে আঁচড়ে নেব। তার আগে আরেকটা কথাও বলতে চাই, তোমরা অনেকেই মানে কমেন্টে লেখো অথবা পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপ করো যে দিদি এই যে হেয়ার ভিটা এবং হেয়ার প্লাস প্রিমিয়াম ওয়াটার বেস যেটা আছে কিভাবে ইউজ করব। সপ্তাহে তোমরা 3 দিন থেকে 4 দিন ইউজ করতে পারো, অথবা তোমরা প্রতিদিনই ইউজ করতে পারো। এবার যাদের হাতে সময়ের খুব অভাব, সেক্ষেত্রে তোমরা সপ্তাহে 3 দিন মানে 3 দিন থেকে 4 দিন ইউজ করতে পারো। আর যাদের হাতে প্রত্যেক দিন সময় আছে তারা প্রতিদিন ইউজ করো, তাতে আরও ভালো ফলাফল পাবে। এবার অনেকে আবার এটাও প্রশ্ন করো যে এটা কখন ইউজ করব। সবচেয়ে ভালো ফলাফল পেতে রাতে করে ইউজ করো। এবার কারো যদি কোনো ঠান্ডা লাগার ধাত থেকে থাকে, সেক্ষেত্রে আমি বলবো যে তাহলে রাতে ইউজ করো না, সকালবেলা ইউজ করো, বেলার দিকে শ্যাম্পু করে ফেলো। মানে সকালবেলা 3-4 ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলো। এবার তারপরেও যদি কারো খুব সময়ের অসুবিধা থাকে, যে অতক্ষণ রাখার টাইম থাকে না, অফিস বেরোতে হয়, তাহলে বলবো যে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা রেখে শ্যাম্পু করে নাও, তাহলেও কিন্তু ভালো ফলাফল পাবে। এবার আমি তোমাদের বলে দিই যে অরিশের হেয়ার ভিটাতে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই কিন্তু চুলের জন্য ভীষণ কার্যকরী। এর মধ্যে রয়েছে নাগকেশর, জবা ফুল, ভিঙ্গরাজ, জাটামানসি, লেমন অয়েল, স্যান্ডেলউড অয়েল, মেথি, আমলা। তাহলে বুঝতেই পারছো চুলের জন্য কত ভালো, কত ভালো। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু এই ভিটার মধ্যে রয়েছে। আর আমার মুখের কথাতে তোমরা কেন বিশ্বাস করবে তোমাদের, তাহলে আমি একটু চিরুনি দিয়ে চুলটা আঁচড়ে দেখিয়ে দিই যে আমার কটা চুল পড়ছে বা পড়ছে না। আমি এটা লাগানোর আগে ভালো করে চুল আঁচড়েছিলাম, তারপরে তো আবার লাগালাম, চুলটাকে ভালো করে ম্যাসাজ করলাম। তা দেখো, এই দেখো, হালকা একটু জট থাকলেও আমি জটগুলো কিন্তু এইভাবে ছাড়াচ্ছি। দেখো একটাও কিন্তু চুল নেই, মানে এক বর্ণ কিন্তু আমি মিথ্যে কথা বলছি না, এটা তার প্রমাণ। দেখো একটাও কিন্তু চুল পড়ছে না। ইভেন শ্যাম্পু করার সময়ও কিন্তু আমার চুল একটাও পড়ে না, মানে পুরোপুরি কিন্তু আমার কন্ট্রোল হয়ে গেছে। এবার যেটা ইউজ করব সেটা হচ্ছে অরিশের নাইসিনামাইড ভলিউমাইজিং কমপ্লেক্স শ্যাম্পু। এটা চুলের ভলিউমটাকে এতটাই বাড়িয়ে দেয়, এতটাই বাড়িয়ে দেয়, মানে কি বলবো, যেটা তোমরা এর আগেও অনেক ভিডিওতে তোমরা দেখেছো। আর আমি তো জাস্ট এই শ্যাম্পুটার প্রেমে পড়ে গেছি। এই শ্যাম্পুটা ছাড়া তো আমি কিছুই ভাবতে পারি না, আর পরিমাণে লাগেও ভীষণ অল্প। চলো তাহলে এই শ্যাম্পুটার টেক্সচারটা একটু তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, শ্যাম্পু করার পর যেটা ইউজ করব সেটা হচ্ছে অরিশের সিল্ক হেয়ার কন্ডিশনার। এটা তো ভীষণ ভালো একটা প্রোডাক্ট, মানে এই নিয়ে যে আমি কটা ফাইল ইউজ করছি তার কোনো হিসেব নেই। তা ভীষণ ভালো, লাগেও ভীষণ অল্প। তাহলে এটারও একটু টেক্সচারটা দেখিয়ে দিই। একদম ক্রিমি একটা টেক্সচার, দারুণ দারুণ। আর স্মেল নিয়ে তো কোনো কথা হবে না। এই কন্ডিশনারটা লাগিয়ে আসার পর না, বিশ্বাস করো বন্ধুরা, গন্ধে পুরো ঘর ভরে যায়, মানে মনে হয় যেন আমি কি একটা পারফিউম ইউজ করে এসেছি। খুব
খুব রিফ্রেশ লাগে, ভীষণ রিফ্রেশ লাগে। তাহলে চলো, আমি তো শ্যাম্পু করব, কন্ডিশনিং করব, ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নতুন কোনো হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার নিয়ে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাও। চলো, টাটা।